নমস্কার, আমি তরুণ ঘোষ। দুপুরের ভিডিওটায় অনেক কমেন্টে দেখলাম আমি যে কি লিখছে, দাদা 23 তারিখে তো তারেক রহমান যাচ্ছে। আমিও ঘাবড়ে গেলাম। ঘাবড়ে গিয়ে আমি খোঁজাখুঁজি করলাম, আমি তাহলে ভুল খবর পেলাম, ভুল খবর লোককে দিয়ে দিলাম। এত খোঁজাখুঁজি করতে গিয়ে আমার ভিডিও করতে দেরি হয়ে গেছে। এখন বাজে 5টা। এরপরে ভিডিও তৈরি করবে, তারপরে তো আপলোড দেবো, তারপরে ট্যাগ মারবো, অনেক ঝামেলা আছে। আমি শেখ হাসিনার ব্যাপারে আসছি। আপনারাই আমাকে গুলিয়ে দেন, এমন এমন সমস্ত কমেন্ট করেন। সে কমেন্ট করলে পরে আমি নিজে একটুখানি ঘাবড়ে যাই এবং নিজের প্রতি সংশয় হয় যে আমি ঠিক বললাম তো নাকি ভুল বললাম। কারণ তারেক রহমান তো আসছে না, আমি কনফার্ম, কারণ আমি সরকারের থেকে খবর পেয়েছি। এবার আপনারা আপনাদের সরকার থেকে খবর পেয়েছেন কিনা তা তো আমি জানি না। ফলে আমি একটুখানি খোঁজাখুঁজি করলাম। যাক, এবারে কাজের কথা আসা যাক। সেটা হচ্ছে, আমাদের 3টে গ্যারিসন আছে: চোপড়া, কিশনগঞ্জ, আর একটা হচ্ছে গিয়ে আসামের কোথায় একটা, আসামের চোপড়া, আসামের ধুবড়ি, ওয়েস্ট বেঙ্গলের চোপড়া, আর বিহারের কিশনগঞ্জ। এই 3টে একটিতে শেখ হাসিনা বাসস্থান চেঞ্জ করছেন, মানে গ্যারিসনে গিয়ে থাকবেন। এ থেকে কি বোঝা যায়? আপনাদের অনুমান কি বলে এ থেকে? কবে যাবেন আমি তো জানি না। এবং এটা সরকারিভাবে নোটিশ হয়ে হয়ে গেছে, নোটিশ ইস্যু হয়ে গেছে। যে কোনো দিন উনি হয়তো রওনা হবেন হেলিকপ্টারে, রওনা হয়ে ওই গ্যারিসনে গিয়ে নামবেন। এই গ্যারিসনগুলো কোথায়? এই গ্যারিসনগুলো সব হচ্ছে সীমান্তের আশেপাশে, শিলিগুড়ি করিডোর থেকে ওইদিকে তো আপনার কি বলে, পুরোটা হচ্ছে সীমান্ত অঞ্চলে 3টে গ্যারিসন। এই 3টে গ্যারিসনের কোনটায় থাকবেন এখন সেটা নিয়ে আমি কিছু মন্তব্য করব না, কারণ আমি জানি না। এটা আমি জানি না, আর এটা গোপনে রাখা হয়েছে। এইবারে ওনার বাসস্থান চেঞ্জ করার অর্থ হলো উনি সড়ক পথেই ঢুকবেন। আজকে ক তারিখ? আজকে হলো গিয়ে আপনার 22 তারিখ। তাহলে অনেক তাড়াতাড়ি উনি যাচ্ছেন। অর্থাৎ আমার মনে হচ্ছে ওনার টার্গেট হচ্ছে সেপ্টেম্বরে উনি ঢুকবেন। এদিকে তার ঢোকা নিয়েও তো সমস্যা। এর মধ্যে হয়েছে আবার কি, রিয়াজ হামিদুল্লাহ, তাকে আবার চেঞ্জ করে দেওয়া হচ্ছে। তিনি তল্পা গুটিয়ে অন্যত্র কোথায় যাচ্ছেন, নতুন একজন আসবেন। তা আপনাদের এই তারেকও এলেন না। আপনাদের নতুন নতুন যে পুরনো যে আপনার অ্যাম্বাসেডার ছিলেন, তিনিও হাই কমিশনার ছিলেন, তিনিও পাত্তারি গুটিয়ে চলে যাচ্ছেন। মানে আপনারা কি ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক শেষ করে দেবেন? তা ভালো। ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়ে একদিকে আমরাও নিশ্চিন্ত হই, একদিকে আপনারাও নিশ্চিন্ত হন। এক ভদ্রমহিলা আমায় লিখেছেন, নামটাও লিখবো না, উচ্চারণ করবো না, কারণ তিনি মহিলা তো। তিনি বলছেন তারেক রহমান খুব ভালো দেশ চালাচ্ছেন, আগে আমি হাসিনাকে ভালোবাসতাম, এখন আমি তারেক রহমানের সমর্থক। ভালো কথা দিদি, আপনি সুখে থাকবেন, ভালো থাকবেন, এবং আগামী দিনগুলো যেন ভালো কাটে তারেক রহমানের, সেই প্রার্থনা করবেন। তো আমি আজকে আর বেশি কথা বলবো না, শুধু এইটুকু বলবো, সড়ক পথে উনি যাচ্ছেন, ওনার বাসস্থান পরিবর্তন হচ্ছে, এবং যে কোনো দিন যে কোনো সময় উনি পুরনো বাসস্থান থেকে উনি নতুন বাসস্থানে গিয়ে হেলিকপ্টারে চড়ে নামবেন। এবং একটা সময় দেখে উনি জানিয়ে, ভিডিওতে উনি জানিয়ে, আমি অমুক বর্ডার দিয়ে ঢুকছি, জানিয়েই উনি যাবেন। না হলে পরে আমাদের যে গ্যারিসনগুলো আছে সেখানে হচ্ছে আপনার এত সিকিউরড লাইন, সেই লাইনে আপনার ট্যাপ করা খুব মুশকিল। অন্য জায়গা থেকে ভিডিও করলে পরে ও ঠিক ধরে ফেলবে, ISI।
কিন্তু গ্যারিসন থেকে বা পোর্ট উইলিয়াম থেকে যে সমস্ত সেনানিবাস থাকে সেখান থেকে যদি উনি ভিডিও করেন তাহলে পরে সেই ভিডিওর লিঙ্ক কেউ পাওয়া যাবে না। ওটা হচ্ছে একটা আলাদা ওয়েবে চলে, বিভিন্ন ওয়েব থাকে, তো ওই আলাদা ওয়েবে চলে, নিজস্ব ওয়েব। তো ওই ওয়েবে গেলে পরে আপনাদের মানে বক্তব্য, ওনার বক্তব্য আপনারা শুনতে পাবেন, কবে কোথা দিয়ে ঢুকছেন আপনারা সেই মতো আপনারা সেখানে উপস্থিত হয়ে যাবেন। আপনাদের টেনশন খতম, আর তারেকের টেনশন বাড়বে। তার আগে কী কী ঘটনা ঘটে দেখুন, ঘটনা বহুল তো আপনাদের বাংলাদেশ, কখন কি হয় না হয় বলা যায় না। আমি সবসময় আশঙ্কায় থাকি, এই বোধহয় আবার ভারতকে হুঙ্কার দিল, সবসময় আমি ভয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।